সদস্যগণ হচ্ছেন জনাব সাখাওয়াত হোসেন হালাদার, জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, জনাব আমজাদ হোসেন হুমায়ুন, জনাব মনিরুল ইসলাম ওস্তাফি, মিসেস মাসুম আক্তার পান্না, জনাব মসলিউদ্দিন তরুণ, জনাব কামাল হোসেন, মিসেস আমেনা বেগম। এছাড়াও কমিটির আঞ্চলিক কমিটির বিভিন্ন প্রতিনিধিগণ এর সদস্য জনাব এসি মনিরুজ্জামান লিটন, মিরপুর আঞ্চলিক কমিটি, জনাব সানাউল্লাহ মাহমুদ তালুকদার, মোহাম্মদপুর আঞ্চলিক কমিটি, জনাব আবুল খায়ের, যাত্রাবাড়ি আঞ্চলিক কমিটি, জনাব গোলাম রহমান তুহিন, মতিঝিল আঞ্চলিক কমিটি, জনাব আবদুল্লাহ আল মামুন, উত্তর আঞ্চলিক কমিটি। সদস্য অবসান করে তাদেরকে নেওয়া হয়েছে মিসেস হালিমা আক্তার কনা, মোসাম্মদ আমেনা বেগম, হ্যাপি নাহিদ নুসরাত তিশা ও মিসেস পিঙ্কি। আমরা এই ভোলা শুধু বাস্তবায়ন কমিটির সদস্য। আমি আশা করি আপনারা সমিতির পক্ষ থেকে যে সকল কাজগুলো করা উচিত সেগুলো যথাযথভাবে করবেন। আর আমাদের আজকের বিশেষ অতিথি ওবায়দুল ভাই যেটা বলেছেন, আসলে অন্যান্য অনেক সমস্যা আমাদের আছে, ভোলার উন্নয়নের শেষ নাই, উন্নয়নের কখনোই থেমে যাবে না, চলতেই থাকবে। কিন্তু যদি আমরা একবার সেতুটা করে ফেলতে পারি বা সেতুর অগ্রগতি হয়ে যায়, তাহলে আমাদের অন্য কিছু নিয়ে তেমন একটা ভালো লাগছে। যে আমাদের মূল দাবি, প্রাণের দাবি হচ্ছে ভোলা সেতু বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে আমরা আবার চেষ্টা করব। আমাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সরকারের সকল পর্যায়ে যোগাযোগ করব। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা যার যেখানে যেটুকু সুযোগ আছে সেটুকু আপনারা আপনাদেরকে ব্যবহার করবেন। আর আমরা চেষ্টা করবো যাতে আপনাদের সবাইকে নিয়ে এই ভোলার এই উন্নয়নে আমরা সবাইকে সামগ্রিকভাবে যোগাযোগ করতে পারি, চেষ্টা করতে পারি। এটুকু বলে আমি আপাতত বক্তব্য শেষ করছি। লালমোহন আসছেন, দৌলতপুরে আসছেন, গোলাপ পুজোর প্রোগ্রাম আছে। আর মনপুরে ইনফ্যাক্ট আসলে সমিতি নেই। আর প্রথমন্ত্রীতে আসলে গ্রুপিং দুইটা আছে, লাইক ওটা আমি কথা বলতেছি মিলে। যাই হোক, আমি কথাটা বললে হয়তো মিলবে অথবা নতুন করে একটু হবে। বরানন্দী একটা ফাউন্ডেশন দাওয়াত দিচ্ছে, কিন্তু ওদের নেতৃত্বটা ওই আশা করতেছি কাজটা চলবে। এই মিটিংগুলি চলবে, আমাদের যে দুটো জয়েন্ট সেক্রেটারি এগুলো সমন্বয় করবে। আমাদের সাকওয়াত ভাই আর হলো আমাদের মনির ভাই আছে, এরা মনিরুজ্জামান এরা করবে। সব মিটিংগুলি হবে, যার যার যতগুলি মিটিং আছে করবে। আমাদের বিবাহ করব সম্বর্ধনা, আমরা কিন্তু একটা সম্বর্ধনা দিব অলরেডি, কথা বলছে হয়তো ঈদের পরে। ঈদের পরে অলরেডি ঈদের পরে যেহেতু ওনার ওয়াইফ মারা গেছে, ঈদের পরে তো এই কাজটা আমরা একটা মিটিং করবো করে আমাদের বক্তব্য আমরা সিটি মিটিং যাবো, কোনো কিছু বন্ধ হবে না। মানে এই যে অল্টারনেট মিটিংগুলি চলতে থাকবে, আমি নাই এটা বন্ধ করাটা ঠিক হবে না। আজকে যে সময়টা আসলে মূল আয়োজনটা কেমন নিয়ে আপনাদের আমরা চাইলে উপজেলাগুলি নিয়ে এইসব মানে আমাদের ভোলার ইস্যু নিয়ে ছোট ছোট ইস্যু না, বড় বড় ইস্যু আছে। এরপরে মেডিকেল কলেজ আছে, তারপরে আমরা বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় এটার একটা ব্যাপার আছে, যেগুলি নিয়ে কথা বলতে হবে, এগুলি বানাইতে হবে আস্তে আস্তে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রস্তাব আমরা দিছি অলরেডি লিখিত, কিন্তু এটাও আমরা নিয়ে আসতে হবে ফিল্ডে। এগুলির জন্য ছোট ছোট কমিটি হবে, এগুলি আমরা সবাই মিলে করতে হবে। সকলকে বেশি কথা বলি না, সকলকে ধন্যবাদ।